হ্যালো বন্ধুগণ, আমি আবার চলে এসেছি একটা খুব সিম্পল রেসিপিকে একটু অন্যরকমভাবে করার জন্য। আমি এখানে দেখো 200 গ্রাম 400 গ্রাম মানে 200 গ্রামে দুটো প্যাকেটে 400 গ্রাম পনির নিয়েছি। এর মধ্যে আমি এই চামচে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এই চামচে 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট পনিরগুলোর মধ্যে জাস্ট একটু একটু করে মাখিয়ে রেখেছি। আর কিচ্ছু করিনি, মানে জাস্ট পনিরগুলোকে একটা হালকা কোটিং করে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি আজকে করব পনিরের তরকারি। তোমাদেরকে একটা টিপস দিই। পনির ভাজার সময় তেল গরম করার পরে ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে নুনটাকে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে দেন পনির ছাড়বে, দেখবে পনিরটা কড়াইতে আটকে যাবে না। আর একটা পনির ভাজবে যখন, পাশে একটা পাত্রে উষ্ণ গরম জল, যেটাকে লিউকওয়ার্ম ওয়াটার বলে, ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে জলটাতে রেখে দেবে। পনিরগুলো ভেজে তুলে ওর মধ্যে দিয়ে দেবে, মানে ডিরেক্ট কড়া থেকে ভেজে তুলে ওই জলের মধ্যে দেবে। তাতে দেখবে পনিরগুলো তোমার একদম সফট থাকবে, আর পনিরের ভেতরে নুনটাও ভালো ঢুকবে। তাতে তোমার পনিরটা খেতেও ভালো হবে। তো বাকি কাজটা আমি একটু পরে আসছি। দেখো, আমি এইটুখানি নুন, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে নেব। জাস্ট হালকা হাতে পনিরগুলোকে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নিলে সবকটা পনির মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে যাবে। এই দেখো, আমি উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে এইটুখানি নুন আমি ফেলে দিচ্ছি। আর দেওয়ার দরকার নেই, এই উষ্ণ গরম জলে এইটুখানি নুন আমি ফেলে রাখবো। এবার পনিরগুলো যখন ভেজে তুলব, তখন দেখো পনিরগুলো মোটামুটি একটু ভালো ভাজা হয়েছে। ভেজে তুলে আমি ওই নুন জলের মধ্যে দিয়ে দেবো। পনির কখনোই খুব বেশি ভাজতে নেই, তাহলে পনির খুব হার্ড হয়ে যায়। দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এইটা। আমি এটাকে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা পনির তুলে তুলে আস্তে করে ওর মধ্যে আমি ছেড়ে দেবো। এই যে দেখো, আমার সব পনিরগুলো তোলা হয়ে গেছে। সবগুলোকে আমি জলে, যেগুলো ছিল সেগুলো জলে ভিজিয়ে রাখার জন্য, আর যতটা তেল নিয়ে বেশি হয়েছিল আমি তেল আছে। এখন আমি এর মধ্যে
ফোড়নে তো তেজপাতা, তিনটে ভেঙে নিয়েছি, একটু স্মেল, তারপরে দেব জিরে ফোড়ন, স্মেলটা বেরোবে আর ভাজা ভাজা হবে। দেখো আমি 1/4 টিস্পুন দিলাম গোটা, আর কিছু হবে না। এর মধ্যে আদা, আদাটা মোটামুটি ভাজা ভাজা, টমেটো দেবো, নুন, জিরে গুঁড়ো, হলুদ, এখানটায় আদা মোটামুটি, এর মধ্যে আমি দুটো টমেটো দিলাম, এই দুটো আমি দিয়ে দেবো, একটু নুন, অলরেডি ভেজানো আছে, আর নুন দিয়ে এখন বেশি দেবো না, চিনি, জিরে গুঁড়ো, এবার এটাকে ভাজতে হবে, কষিয়ে যতক্ষণ না তেল ততক্ষণ এর মধ্যে কিছু দেব, আবার ফিরে আসবে। দেখো এটা মোটামুটি কষেছে, ফটাফট ফটাফট দিয়ে দেওয়া যায়, আবার আলাদা করে গ্যাসে সেই ঝামেলা পোয়াতে হয় না। দেখো মোটামুটি কষানো হয়েছে, এর মধ্যে আমি আলু আর ক্যাপসিকাম দিয়ে দেবো, রেড আর
এই যে দেখো পনিরটা কত নরম হয়েছে, দেখেছো? দেখো একটু সব কটা নরম নরম ভাজাও হয়েছে, জলটা ফেলে আর ভেতরে টাও ঢুকে গেছে। পনিরের তরকারি করছি, কিন্তু একটু জাস্ট যদি কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে পনিরটা, তাহলে ওটা টেস্টটা একটু অন্যরকম আসে, টেক্সচারটা অন্যরকম আসে। এই আলু মশলা কষাচ্ছে, আমি এবার দিয়ে দেবো। পনির দিয়ে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে নেবো, মিষ্টিটা চেক করে নেবো, ব্যাস হয়ে গেল। ও দাঁড়াও, দেখো পনির দিয়েও পনির আর সবজিগুলো ভেঙে যাবে। দুটো লঙ্কাকে একটু ছিলে, দেখো একটুখানি করে চিড়ে না, এটাকে মিশিয়ে দেবো। তো এত পনির আছে, আলু, দেখো দেখতে কত ভালো লাগছে পনির, লঙ্কা একটু লাল লাল সুন্দর লাগছে। যেহেতু লঙ্কা মাখিয়েছিলাম, ঝোলে দেবো, এটা ফুটলে তারপরে নামিয়ে দেবো। দেখো নুন একটু কম হয়েছে, তাও খাওয়া যায় জানো তো, বেশি হলেই মুশকিল। নুন দিলাম, মিষ্টি দেবো না, তার বদলে আমি দিচ্ছি একটু টমেটো সস। এই যে দেখো কিষান টমেটো সস দিই। না মিষ্টি আর সস দেবো না, একটু চিনি দেবো। একটু আলু মোটামুটি সেদ্ধ, দেখো কালারটাও খুব সুন্দর। আমি মাখা দিয়েছিলাম আর
দেখো আমি একটুখানি কসুরি মেথি নিয়েছি, এটাকে জাস্ট হাতে গুঁড়ো করে করে ভালো করে হাতে গুঁড়ো করে আমার পনিরের তরকারি তৈরি। তোমরা যদি কেউ তরকারি খাও এরকমভাবে করে দেখতে পারো। খুব সিম্পল, খুব ইজি, কিন্তু খুব খেতে অসাধারণ লাগবে। গরম বা পরোটা দিয়ে বা বিশেষ করে রুমালি রুটি দিয়ে খুব সুন্দর। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, অবশ্যই কমেন্ট যদি তোমরা বাড়িতে রেসিপি কেমন লাগে তাহলে